রং বেরঙের জীবন ধারায় ঢেউে ঢেউে বান্ধা, স্বপ্ন রাঙায় জীবন সাজায় রেডিও মহানন্দা। রেডিও মহানন্দা 98.8 FM. You are listening Radio Mahananda on 98.8 FM. রেডিও মহানন্দা, Voice of Life. শুনছেন এই রাত তোমার আমার, আছেন রূপকের সাথে। চলছে এই রাত তোমার আমার, কথা বন্ধু রূপক আছি আপনার সাথে। আমাদের স্টুডিওর ঘড়িতে সময়টা বলছে রাত 10:19। আপনি কোথা থেকে আমার সাথে আছেন, কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই লিখবেন কমেন্টসের মাধ্যমে। আর নিশ্চয়ই জানেন আজকে দিন ও তারিখটি, তার আগেও আমি একটু বলে নিতে চাই আজকে সঠিক দিন তারিখটি। আজকে হচ্ছে সোমবার 15 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 31 ভাদ্র 1432 বঙ্গাব্দ এবং 22 রবিউল আওয়াল 1447 হিজরি। জানিয়ে দিব আমাকে লিখবার নিয়মটি। ফেসবুকে দেখতে পাচ্ছেন আমি একটা পোস্ট দিয়ে রেখেছি এবং আমাদের লাইভ চলছে, সেখানে চাইলে আপনি জানিয়ে লিখতে পারবেন আপনার কথাগুলো। আর আজকে কিন্তু কথা বলছি খুবই চমৎকার একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে যে নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারাটা, এটা মনে হয় পৃথিবীর সব থেকে জটিল ও সুন্দরতম ক্ষমতা। তো এমন কি কেউ আছেন যে আপনি নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে বোঝাতে পারেন কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে? এমন কোনো সিচুয়েশান আপনি পড়েছেন কিনা বা এমন কোনো ঘটনা আপনার লাইফে ঘটেছে কিনা, সে কথাগুলো আমাকে লিখতে পারবেন লাইভ চলাকালীন সময়ের ভিতরে। আমি আছি যদিও খুবই অল্প সময়ই এই লাইভের মাধ্যমে, আপনি জানাতে পারবেন আপনার কথাগুলো। তো আমি প্রথমেই পড়ে নিতে চাই, আমাকে লিখেছে লুৎফর নেশা। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া, কেমন আছেন? প্রথমেই চলে এসেছি, ডিনার করেছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। আপনি কেমন আছেন? দেন এই মুহূর্তে কি করছেন? আর ডিনার করে এসেছি। আর অনেক ধন্যবাদ আপনাকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তারপরে আমাকে লিখেছেন ইসমাইল হোসেন। আসসালামু আলাইকুম, যুক্ত হলাম। ওয়ালাইকুম আসসালাম, যুক্ত হওয়ার জন্য অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা, সঙ্গে থাকবেন। তারপরে আছেন আমার সাথে ক্যাডেট মঈনুদ্দিন, আমাকে বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? রাজশাহী থেকে যুক্ত হয়ে গেলাম। ওয়ালাইকুম আসসালাম, রাজশাহী থেকে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। অনেকদিন পর আপনি আমার সঙ্গে আজকে যুক্ত হয়েছেন, অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা আপনার জন্য, সঙ্গেই থাকবেন। লিখেছে আমাকে চাঁপাইনগর সদর থেকে যুক্ত রয়েছেন লুৎফর নেশা এবং আপনি বলেছেন সদর থেকে যুক্ত আছি, সহমত ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ লুৎফর নেশা আমাকে আপনার কথাগুলো জানাবার জন্য। আরও কারা কারা আছেন আমাদের সঙ্গে ফেসবুক লাইভে যুক্ত হয়ে চাইলে লিখতে পারবেন আপনার কথাগুলো। আমি লাইভে আছি বেশ কিছুটা সময়। তারপরে আপনি বলেছেন বসে আছি আমি আর আমার মাম্মাম, তাই মাম্মাম কেমন আছে এবং কি করছে এই মুহূর্তে, সে কথাটুকু আমি একটু জানতে চাইবো। লিখেছে আমাকে রাজু আহমেদ, আপনি যশোর থেকে আমার সঙ্গে রয়েছেন। আপনি আমাকে বলেছেন আসসালামু আলাইকুম, শুভ রাত্রি মিষ্টি ভাইয়া, কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে সাথে আছি এবং দেখছি অনেক সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ মালয়েশিয়া থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য, আমাকে আপনার মনের কথাটুকু জানিয়ে লিখবার জন্য। আশা করছি আপনি ভালো আছেন। এরপরে রাকিব খোকন আমাকে লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভীষণ ভালো আছি বন্ধু। আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে, আপনিও লিখবেন আপনার কথাগুলো। তারপরে আমাকে লিখেছে করিম সাহেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম করিম সাহেব, ভীষণ ভালো আছি আমি। আপনার নামটা আমার ভীষণ ভালো লাগলো যে করিম সাহেব আপনি আমাকে লিখছেন। কোথা থেকে আমাকে লিখছেন, কোথা থেকে আপনার কথাগুলো জানাচ্ছেন, একটু অবশ্যই লিখবেন আপনার কথাগুলো। ঠিক আছি আমি আপনার সাথে। ঘড়িতে সময় রাত 10:23 আমাদের স্টুডিওতে। কারা কারা আছেন, কারা কারা আমাকে দেখছেন, একটু লিখবেন আপনার কথাগুলো। তারপরে আমাকে বলেছেন যে আকাশ মাহাতো, আজকে কি গান শোনা যাবে? আজকে যদি আপনার কোনো পছন্দের গান থেকে থাকে বা কোনো বাংলাদেশি যে কোনো গান যদি আপনার তালিকা থেকে থাকে, পছন্দ হয়ে থাকে, যে গানটি আপনি শুনতে চান, সেই গানটির কথাই কিন্তু আমাকে লিখে পাঠাতে হবে লাইভের মাধ্যমে। তাহলে আমি সেই গানটি আপনাকে শোনানোর ট্রাই করব, সঙ্গে থাকবেন, ঠিক আছে?
কথা বলছি আজকে পৃথিবীতে নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো জটিল এবং কঠিন কোনো ক্ষমতা বা এর থেকে মনে হয় কঠিন কোনো কাজ পৃথিবীতে নাই, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। তো আপনি কি ভাবছেন, আপনার ভাবনা চিন্তা চলছে কি সেটাও লিখবেন। অর্থাৎ নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারাটা পৃথিবীর জটিল ও সুন্দরতম ক্ষমতা। তো এই ক্ষমতার অধিকারী আপনি কিনা আপনিও সেটা জানাতে পারবেন আমাকে। আমি আছি লাইভে অল্প সময়, সুতরাং এই অল্প সময়ের ভিতরে জানিয়ে দিন আপনার কথাগুলো ঠিক আমারই কাছে। তারপরে আমাকে লিখেছেন করিম সাহেব, আপনি আমাকে বলেছেন ভাইয়া আমি ঢাকা বসুন্ধরা থেকে বৃষ্টি ভেজা রাতে শুনছি। অনেক ধন্যবাদ। আমাদের এখানে যদিও বৃষ্টি এখন হয় না, তারপরও আপনি মানে ঢাকায় রয়েছেন, সেইখানে বসুন্ধরাতে বৃষ্টি হচ্ছে তেমনটা জানিয়েছেন। লিখেছে আমাকে এরপরে নাটোর বনপাড়া থেকে দেখছেন। প্রিয় ভাইজান, আপনার প্রোগ্রামে নিয়মিত দেখা হয় রেডিও মহানন্দা ৯৮.৮ FM-এর ধারাবাহিক নিয়মিত আয়োজন এই রাত তোমার আমার। আব্দুল করিম, অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা রইল আপনার জন্য, সঙ্গে থাকবেন, ঠিক আছে। তারপরে আমাকে লিখেছে সাজ্জাদ আলম, রূপক ভাই ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম, কেমন আছো? আমি এই কোনো রকম আছি, কি বলবো, এটা আমি তো নিজেই সমস্যার মধ্যে, সান্ত্বনা দিয়ে কি হবে, কি দিব। আচ্ছা, আপনি বলেছেন অনেক কঠিন, সত্যিকারে অনেক কঠিন। শরীফা খাতুন বলেছে আমাকে আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো একটু আমাকে জানিও। লিখেছে আমাকে এরপরে সাজ্জাদ আলম, অনেক কঠিন, থ্যাংক ইউ সো মাচ, মানে গঠনমূলক কিছু লেখার জন্য। যে পাখি তার ঘর বোঝে না গানটা শোনা যাবে ভাইয়া? আকাশ মাহাতো, অবশ্যই আমি আমার প্লেলিস্টে দিয়ে রাখবো, আপনি চাইলে আপনার পছন্দের গানটা শুনতে পারবেন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। করিমুল্লাহ আমাকে বলেছে শুভ সময় ভাইয়া। শুভ সময় করিমুল্লাহ, কি অবস্থা, কেমন আছেন একটু জানাবেন আপনার কথাগুলো। আছেন আমার সঙ্গে মারুফ আলী, আপনি আমাকে বলেছেন আসসালামু আলাইকুম, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেট কানেকশন ভালো আছে, বিদ্যুৎ আছে, রাতের আবহাওয়া ভালো আছে। ফেসবুকে লাইভে রূপক দাদা আছে, দেশ বিদেশি এবং সারা দুনিয়ার সবাই মিলে দেখছি আমরা, শ্রোতা বন্ধু মাশাআল্লাহ চমৎকার হচ্ছে। অনেক ধন্যবাদ মারুফ আলী এবং অনেক শুভকামনা, বরাবরের মতোই আপনি আমাকে নিয়মিত লিখে থাকেন, আজকেও লিখেছেন, অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। কথা বলছি আজকে আপনার সাথে পৃথিবীতে নিজেকে সান্ত্বনা দিতে পারাটা পৃথিবীর সব থেকে জটিল ও কঠিনতম সুন্দরতম ক্ষমতা। আপনি নিজেকে কখনো সান্ত্বনা দিয়েছেন? যখন কেউ একজন খুব কাছের মানুষ আপনাকে প্রচণ্ডভাবে ঘৃণা করে দূরে সরিয়ে দিয়েছে, কিংবা প্রচণ্ডভাবে আপনার মনটাকে ভেঙে চুরে একাকার করে দিয়েছে, কিংবা আপনার ভালো একটা সম্পর্কের মধ্যে কোনো একটা কারণ খুঁজেছে, তখন আপনি কিভাবে নিজেকে সান্ত্বনা দিয়েছেন এবং কিভাবে নিজেকে কন্ট্রোল করেছেন, সে কথাগুলো একটু লিখবেন আমাকে পরবর্তী কমেন্টসের মাধ্যমে। করিম সাহেব আমাকে বলেছেন আমি এখন চা খাচ্ছি আর আপনার কথাগুলো শুনছি, আসেন ভাই আমাদের চায়ের দাওয়াত রইল, আপনার দাওয়াত রইল। চা আমার ভীষণ ভালো লাগে এবং আপনি চায়ের ইনভাইট করেছেন আমাকে, অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। তারপরে লুবনা মনি আমাকে বলেছেন এটা কোন জায়গার রেডিও? এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা FM ৯৮.৮। লুবনা মনি, আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন? আজকে আপনি মনে হয় ফার্স্ট টাইম আমাকে লিখছেন লাইভে, অবশ্যই জানাবেন আপনার কথাগুলো। ঘড়িতে সময়টা আমাকে বলেছে এই মুহূর্তে রাত 10:27। আমি কথা বন্ধু রূপক আছি আপনার সাথে এই রাত তোমার আমার নিয়ে। সঙ্গে থাকার জন্য প্রত্যেকে ধন্যবাদ, সাথে থাকবেন। আরও কারা লিখেছে আমি একটু পড়ে নিতে চাই আপনাদের পাঠানো কমেন্টসগুলো। আছেন আমাদের সাথে আরও অনেক বন্ধু, তবে এই মুহূর্তে আপনি কি করছেন, কি ভাবনা চিন্তা চলছে, চাইলে আপনি যুক্ত হয়ে জানাতে পারবেন ঠিক আপনার কথাগুলো। আমি আছি ঠিক অল্প সময় আপনার সাথে। চলছে এই রাত তোমার আমার, কথা বন্ধু রূপক আছি আপনার সাথে। আপনি লিখুন আমাকে যে নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারাটা পৃথিবীর জটিল ও সুন্দরতম ক্ষমতা, এইটার সাথে কি আপনি একমত? অবশ্যই জানিয়ে দিবেন আপনার কথাগুলো ঠিক আমার কাছে। ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি। গান যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার
আচ্ছা, আর মনে আসছে না, আপনি গেয়ে দিন। এটা আমার কমন পড়েছে গানটা, খুবই ভালো লাগে এই গানটা। অনেক ধন্যবাদ আরাফাত সামিম, আমি সময় পেলে কিন্তু গিয়ে শোনাচ্ছি, একটু অপেক্ষায় থাকুন। আছেন আমার সাথে রুবেল আলী, আপনি বলছেন অনেকদিন পর লাইভে আসলে কক্সবাজার থেকে, তাই? ধন্যবাদ রুবেল আলী আমাকে লেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আশা করছি আপনি ভালো আছেন এবং অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। তারপরে কে আছেন একটু আমি দেখে নিব। আছেন আমার সাথে শাহিদুল ইসলাম, আমাকে বলেছেন সাথে আছি খোকসা কুষ্টিয়া থেকে। অনেক ধন্যবাদ খোকসা কুষ্টিয়া থেকে আমাকে লেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আকাশ মাহাতো বলেছে আমাকে পড়তে বসবো, তাই ভাবলাম আপনার কাছে একটা গান শোনা যায়। সঙ্গে থাকবেন, অবশ্যই আপনার গান গাওয়ার ট্রাই করব আমি। এরপরে আছেন আমার সাথে মুন্তশির বিল্লাহ মাসুম, সালাম ইল্ডার ব্রাদার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার, কেমন আছেন, কোথায় আছেন একটু আমাকে জানাবেন। করিম সাহেব বলেছে আমাকে ভাইয়া মন পাজরে এই গানটা শোনান। অবশ্যই শোনাবো করিম সাহেব, আপনার নামটা আমার ভীষণ ভালো লেগেছে করিম সাহেব। আমি যতটুকু জানি যে মানুষের করিমুল্লাহ রাখে নাম, কিংবা করিম আলী, কিন্তু আপনার নামটা কেন জানি আমার খুব ভালো লেগেছে করিম সাহেব। তারপরে কাউসার আলী আমাকে লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া, চলে আসলাম। ওয়ালাইকুম আসসালাম, চলে আসলাম আমিও লাইভ অনেকদিন পর। আপনি অনেকদিন পর আমার সঙ্গে যুক্ত হয়েছেন, বাট আমি কিন্তু কন্টিনিউ লাইভ করছি। তারপরে মারুফ আলী আমাকে লিখেছে আজকের বিষয়টা হেভি চমৎকার, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকারে হারিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ধৈর্য ধরলে আল্লাহর নিজে হাতে পুরস্কার দেন, কারণ ধৈর্য বিশাল সম্পদ, কিছু কিছু জিনিস আছে এই দুনিয়ায় পাবে অবশ্যই। আল্লাহ এই প্রতিবন্ধকতা ধৈর্য ধারণ করাকে আল্লাহ খুব পছন্দ করেন। অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে লিখেছেন, গঠনমূলক, অনেক বেশি ভালোবাসা মারুফ আলী আপনার জন্য। তারপরে লিখেছে আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ, চাকুরির জন্য কক্সবাজারে আছি। ও মাই গড, তাই নাকি? কক্সবাজার তো গিয়েছিলাম গত বৃহস্পতিবার, সেখানেই ছিলাম, কে জানে দেখা হতো আপনার সাথে। নিজেকে সান্ত্বনা দেওয়ার সবচেয়ে বড় সাহস, এই শক্তি মানুষকে ভেতর থেকে আলোকিত করে তোলে। কাব্য মোল্লা আমাকে বলেছেন অনেক শুভকামনা আপনার জন্য, আমাকে লেখার জন্য সঙ্গে থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? শার্ট পরে ভালো লাগছে না, এটা আমার নিজের টাকায় কেনা শার্ট, ঠিক আছে? ইনামুল হক মানে আপনি আপনার মতো করে আমাকে ভাবছেন, ওই জন্যই মনে হয় এই কথাটা বলেছেন, রাইট? আরও কে কে আছেন আমার সঙ্গে? আজকে কথা বলার টপিক হচ্ছে আপনি নিজেকে কখনো নিজে সান্ত্বনা দিয়েছেন, এবং আপনার যতই মন খারাপ হোক না কেন সেই মন খারাপটা সরিয়ে কখনো কি হাসি মুখে নিজেকে কন্ট্রোল করেছেন? এমন একটা টপিক রেখেছি আপনার সঙ্গে কথা বলার জন্য, আপনি চাইলে যুক্ত হতে পারবেন আমাদের সাথে লাইভে পরবর্তী কমেন্টসের মাধ্যমে। তারপরে আমাকে লিখেছে ভাইয়া আপনার শার্ট আমার খুব পছন্দ হয়েছে। মানে আজকে কি প্রথম আমার এই শার্ট দেখলেন? অনেক দিন তো হয়ে গেছে কিনা, এবং তখন থেকেই কিন্তু এই শার্টে অনেকগুলো লাইভ আমার আছে। যাই হোক, ভালো থাকবেন, লাইভ থেকে বিদায় নেব এখন। সবসময় ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, শুভরাত্রি।